হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা বাংলার যে 12 নম্বর ইন্টার স্কুল টেস্ট রয়েছে সেই ইন্টার স্কুল টেস্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো আজকের এমসিকিউ এবং এসিকিউগুলো দেখে নিই। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। পরে দেখো, বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল কত? 82 বছর। চাষাভুষো মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোজ ঝলমলে একটা দিনের। থুত্তুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। নেক্সট বলেছে, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। নেক্সট দেখো, সে কখনো করে না বঞ্চনা। কার কথা বলা হয়েছে? কঠিনকে। মেঘমদির মহুয়ার দেশ আছে কোথায়? অনেক অনেক দূরে। উষ্ণ লাল রংটি কিসের? হরিণের মাংসের। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা। শাহজাদি সম্রাট নন্দিনী। মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া। তুলসী লাহিড়ীর প্রতীক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম বক্তাকে শম্ভু। নেক্সট দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসে? পুলিশে। তারপরে দেখো, কাবুকি থিয়েটার কোন দেশের? তো কাবুকি থিয়েটার হচ্ছে, দেখো কাবুকি থিয়েটার হচ্ছে জাপানের। নেক্সট বলেছে, অদৃষ্ট তো মানেন আপনি? সংলাপটির বক্তা কে? কালীনাথ সেন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? শঙ্খ ঘোষ। হাসান আবদান জঙ্গনের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবিটির নাম কি? পথে হলো দেরি। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? মিহির সেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হলো শ্বেত অভিসারিকা। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটা হচ্ছে জোর কলম। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নেব। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট পড়ছে, বুড়ি খেপে গেল। কোন কথায় বুড়ি খেপে গেল? দেখো, চায়ের দোকানে একজন বুড়িকে বলেছিল, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। এই কথা শুনে বুড়ি খেপে গিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? ভাত গল্পে উৎসবের তাড়াতাড়ি হাত চালায় কারণ কাঠ কাটলে হোম যজ্ঞী হবে এবং হোম হলেই ভাত পাওয়া যাবে। ভাতের আশায় সে তাড়াতাড়ি কাঠ কাটতে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কি বলেছে? বলেছে, বহুদিন শহরে আছি। শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? দেখো, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন যে তার শহরের অসুখ সবুজকে গ্রাস করে, তাই রোগাক্রান্ত শহরে সবুজ গাছের ভীষণ অভাব। নেক্সট কি বলেছে? নেক্সট কোশ্চেন দেখো। বলেছে, গভীর বিশাল শব্দ। কি গভীর এবং সেখানে কিসের শব্দ? তো মহুয়ার দেশ কবিতায় গভীর কয়লা খনি থেকে কয়লা খননের শব্দ। ওকে, চলো নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে, আমি তা পারি না। বক্তা কি পারেন না? তো বক্তা অর্থাৎ কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে চাকিয়ে বিধির বিধান চাইতে পারেন না। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছেন, অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু গিয়ে কি করেন? দেখো, অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়াতে থাকেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে, দিলুম তোকে বকশিস দিলুম। কে কাকে বকশিস দিয়েছিল? তো পেশাদারি নাটকের মঞ্চা অভিনেতা রজনী চট্টোপাধ্যায় তার ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক আশা, এটা অন্য কোশ্চেন ছিল। এটা বলছে, তখন মনে মনে কত আশা কত প্ল্যান। কে কিসের আশা ও প্ল্যান করেছিল? তো নাটকের মঞ্চ অভিনেতা রজনী চট্টোপাধ্যায় তার ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক আশা ও প্ল্যান করেছিলেন। তাহলে কে করেছিলেন? রজনী। কি করেছিলেন? আশা ও প্ল্যান করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে, এমনি এলাম, একেবারে এমনি নয়। কে কোথা থেকে এসেছিল? তো বিভাব নাটকে শম্ভু মিত্র অমর গাঙ্গুলি বাড়িতে এসেছিল। নেক্সট দেখো। নেক্সট বলেছে, দিলুম তো বকশিস। কে কাকে বকশিস দিয়েছিল? নাট্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রাম ব্রিজকে বকশিস দিয়েছিল। নেক্সট দেখো। বলছে, তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? যেসব শ্রমিকেরা সোনা ঝকমকে লিমা বানিয়েছিল, এখানে তাদের কথা বলা হয়েছে। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। খবরটা কি?
খবরটা হলো ফিরিঙ্গিরা পাঞ্জা সাহেবের ক্ষুধা তৃষ্ণায় কাতর ভারতীয় বন্দীদের ট্রেনে দাঁড়ানোর নির্দেশ দেননি। এই খবর পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। নেক্সট দেখো বলেছে কলম কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। তো কলম শব্দের আদি অর্থ হলো স্বর বা খাগ দিয়ে তৈরি লেখনী এবং বর্তমান অর্থ যে কোনো বস্তু দ্বারা নির্মিত লেখনী। ওকে, চলো নেক্সট কোশ্চেন কী আছে। নেক্সট বলেছে অবিভাজ্য ধ্বনি কাকে বলা হয়? ভাষায় যেসব উপাদান একাধিক ধ্বনিখণ্ড জুড়ে তৈরি হলেও সেই ধ্বনিখণ্ডগুলিকে কোনোভাবেই খণ্ডিত করা যায় না, তাদের অবিভাজ্য ধ্বনি বলে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কী আছে। নেক্সট বলেছে থিসরাস কি? তো থিসরাস হলো এমন এক ধরনের শব্দার্থকোষ যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে, তাকে আমরা থিসরাস বলবো। নেক্সট তার সঙ্গে একটা কোশ্চেন রয়েছে যে একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। তো বাংলা থিসরাসের উদাহরণ হলো সমার্থক শব্দকোষ বা ভাব অভিধান। তো এই ছিল আমাদের এমসিকিউ এবং এসএকিউ 12 নম্বর সেট। তাহলে আমাদের আর দুটো সেট পড়ে থাকলো। তো চলো আজকে এই পর্যন্তই।